নারী জাতির মান বড় কঠিন, মান ভাঙলো না। তখনও যখন মান ভাঙলো না, এদিকে গোবিন্দ বলছে, ও ললিতা বিশাখা শোনো শোনো, তোমাদের বিনোদিনীর চরণ মাথায় নিয়ে নিলাম, তাও মান যখন ভাঙলো না, আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন তোমার বিনোদিনীর কাছে যে এই বলে যেই না প্রাণবধূ চলে গেছে মা, তখনও মান ভাঙেনি আমার রাধারানী। গোবিন্দ চলে গেল। এইবার এই সমস্ত ঘটনা লক্ষ্য করেছে বৃন্দাবনে দুটি পাখি। এই দুটো পাখির নাম কি গো? সুখ আর শাড়ি। ওই গাছের মধ্যে বসে বসে সব লক্ষ্য করে অবশেষে তাদের দুজনের মধ্যে বেঁধে গেল ঝগড়া। এদের ঝগড়া তো থেমে গেছে, তাদের ঝগড়া হচ্ছে। এবার সুখ হচ্ছে কৃষ্ণের পোষা পাখি, আর শাড়ি হচ্ছে রাধারানীর পোষা পাখি। তো কৃষ্ণের পোষা পাখি রাধারানীর পোষা পাখিকে বলছে, ও শাড়ি, খুব তো বলো তোমাদের নাকি দয়াময়ী বিনোদিনী, দয়াময়ী বিনোদিনী, দয়াময়ী বিনোদিনী। কই আমার প্রাণবধূ চরণ ধরে কেঁদে গেল, একবারও তো তোমার বিনোদিনীর মান ভাঙলো না। এই নাকি দয়াময়ী, এই নাকি কৃপাময়ী। ছি 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 ছি, এই আবার কেমন কৃপাময়ী? তখন শাড়ি বলছে, আমি আর কোনোদিন দয়াময়ী বলবো না। এইবার সুখ বলছে, আমার প্রাণ গোবিন্দ না জানি এখন কত কষ্ট পাচ্ছে, সে চলে গেল। আর বিনোদিনী বিহনে তো গোবিন্দ বাঁচবে না, মনে হয় সে প্রাণ ত্যাগ করে দিল। যেই না বলেছে গোবিন্দ প্রাণ ত্যাগ করে দিল, এই সুখের মুখে এই কথা শুনে রাধারানীর মান ভেঙে গেল। সে কি, হে আমি কি করলাম? আমি সামান্য মান করে আমার প্রাণবধূকে তাড়িয়ে দিলাম। ললিতা, ললিতা, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার এ কাজ সাজে না, ফিরিয়ে দে আমার বধূকে। বধূ বিহনে আমি বাঁচবো না, আমার বধূকে ফিরিয়ে দে। ললিতা বলছে, এতক্ষণ তো চরণ ধরে কাঁদলো সাধলো, তখন তোর মান ভাঙলো না, এখন চলে যেতে বলছিস বধূকে ফিরিয়ে দে? আমরা তোর বধূকে ফিরিয়ে দিতে পারবো। পারবি না মানে? দেখ, আমরা তো ফিরিয়ে দিতে পারবো না, তবে হ্যাঁ ফিরিয়ে দিতে পারে একমাত্র বৃন্দাবতী। তাহলে বৃন্দাবতীকে ডেকে নিয়ে এসো। বৃন্দাবতী ডেকেছে, বৃন্দাবতী এসে বিনোদিনী চরণে প্রণাম করে বলছে, রাই তুই হলি আশ্রয়, গোবিন্দ হলো বিষয়। রাধারানী হচ্ছে আশ্রয়, গোবিন্দ হচ্ছে বিষয়। আশ্রয় যদি কেউ পেয়ে যায়, বিষয় পেতে দেরি লাগে না। তাহলে রাধারানীর কৃপা যদি কেউ পায়, গোবিন্দ কৃপা করতে বিলম্ব করে না। আর এই কলিযুগে গুরু কৃপা যদি হয়, গৌর কৃপা পেতে দেরি লাগে না। গুরু হলো আশ্রয়, গৌর হলো বিষয়। গুরুকে আশ্রয় করলে গৌর কৃপা হবেই হবে। তাই রাধারানীর চরণে প্রণাম করি। আজকে দুটি বৃন্দাবনের পথে পথে ঘুরছে, রাধা নাম গাইছে, আর বৃন্দাবনের পথে পথে ঘুরছে আর গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে চলুন আমরা সবাই মিলে আজকে দুটির সঙ্গে একটু রাধা নাম গাইবো, আর বৃন্দাবনের পথে পথে গোবিন্দকে খুঁজে নিয়ে যাবো। কি গো মা, খুঁজতে পারবেন তো? খুঁজে নিন কোথায় আছে গোবিন্দ। সবাই মিলে একটু করতালি দিয়ে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनका सब लगे जाने। राधा रानी हे महारानी, महिमा उनको जब जन जाने। राधा रानी हे महारानी, महिमा उनको जब जन जाने। जय जय राधा रानी की, जय जय राधा रानी की। একটু জোরে হবে না? হবে না, রাত হয়ে গেছে। ও হবে, দেখি কতটা হয়। জয় জয় রাধা রানী কি। আর একটু জোরে দিন, যাতে আপনাদের পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলো জেগে যায়।
जय जय राधा रानी की है कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो कृष्ण नाम रस किया करो राधा देगी तुमको शक्ति मिलेगी राधा देंगी तुमको शक्ति मिलेंगे तेरे कृष्ण की भक्ति राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति অর্থাৎ যিনি রাধা রানীর নাম গাইবে রাধা রানী তাকে শক্তি দেবে আর রাধা রানীর শক্তি দিলে কৃষ্ণ কৃপা পাবে তো যারা যারা আমার রাধা রানীর থেকে কৃপা পেতে চান সবাই মিলে বড় বড় করে বাহু তুলে রাধা দেगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा देंगी तुमको शक्ति मिलेंगे तेरे कृष्ण की भक्ति जय जय बांके बिहारी लाल की जय जय भक्त मंडली की माती हरिवासुर की साधु गुरु वैष्णव की आज के आनंद की सरस्वती माँ की গ্রামবাসী বৃন্দ की মাতি হরিবাসুর की যারা ঘুমিয়ে গেছে তাদের কি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল चरण शीश झुकाया करो राधे राधे जपा करो निताई गौर हरिबल हरिबल राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस किया करो মায়েরা পেয়েছেন পেয়েছেন আপনারা পেয়েছেন কি পেয়েছেন নাম আপনাদের কি নাম খুঁজতে নিয়ে এসেছিলাম আমি ভুলে গেছেন কৃষ্ণকে পেয়েছেন কিনা বলুন। মা কৃষ্ণকে খুঁজতে এসেছিলাম দুতির সঙ্গে কৃষ্ণকে পেয়েছেন সবাই ভুলে গেছে বলে কৃষ্ণকে তো খুঁজেইনি এতক্ষণ তো নাদা নামে গিয়ে চলে ও মা নাম গাইলে সব ভুলে যাওয়া যায় দুতি খুঁজেছে তার তো ওটাই কাজ আমরা গায়ে হাওয়া লাগিয়ে বেড়ালে কি হবে কাজ তো করতে হবে না যাকে দায়িত্ব দিয়েছে তো দুতি খুঁজেছে কোথাও খুঁজে পায়নি খুঁজে পেল না তাহলে কোথায় আছে কৃষ্ণ রাধাকুণ্ড বলে দিল যাও যাও যমুনার কুলে নিপহিসুলে লোটায়ত বনমাল তাহলে যমুনার তীরে গিয়ে দেখো বিনোদিনী বিহনে কৃষ্ণ ধুলায় গড়াগড়ি দিচ্ছে বাহ তাহলে চলো একবার দেখি আসি এইবার দুতি কি করেছে ওই বদনে রাধা নাম গাইতে গাইতে যমুনার তীরে এসে দেখছে রাধা নাম গাইতে গাইতে হা রাধা বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে ধুলায় গড়াগড়ি দিচ্ছে মনে মনে চিন্তা করছে দুতি যখন আমরা তোমাকে ডাকি যখন আমাদের বিনোদিনী তোমাকে ডাকে তুমি আসো না কাউকে ভালোবাসলে তাকে ডাকলে সে যখন সাড়া দেয় না তার যে কতটা জ্বালা তার যে কতটা যন্ত্রণা সেটা তুমি কোনোদিন বোঝোনি আজকে বুঝতে পারছো আজকে ধুলায় গড়াগড়ি দিচ্ছ বিনোদিনী বিহনে কত কষ্ট হচ্ছে তাহলে আমাদের বিনোদিনীর কত কষ্ট হয় তুমি আবার বোঝো এত সহজে কি ধরা দেবো মা তাই কি করেছে মা দুতি কি করেছে ঘোমটা খানি গোবিন্দের দিকে টেনেছে টেনে ওই নপুরটাকে মানে আমাদের দুতির চরণের নপুরটাকে জোরে জোরে বাজাচ্ছে যাতে গোবিন্দ শুনতে পায় এবার একই হয়েছে গোবিন্দ শুনতে পেয়েছে শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছে এমন অসময়ে যমুনার তীরে কে এলো তাহলে আমি রাজার ছেলে তাহলে রাজার ছেলে হয়ে যদি ধুলায় গড়াগড়ি দিই কেউ দেখতে পায় আমার মান সম্মান থাকবে না তাহলে তাড়াতাড়ি উঠে পড়তে হবে তাই কে এসেছে আর দেখলো না তাড়াতাড়ি করে গোবিন্দ উঠে পড়ছে কেমন করে চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি ও চটপট ধুলাধারি উঠিয়া বৈঠল হরি চটপট ধুলা ঝাড়ি উঠিয়া বৈঠল হরি ও চটপট ধুলাধারি উঠিয়া বৈঠল হরি পুরাবাসী করি পরিধান পরিধান আহারে পুরাবাসী করি পরিধান দাঁড়ালো 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 ত্রিভঙ্গ ত্রিমঠা
দাঁড়ালো দাঁড়ালো ত্রিভঙ্গ বঙ্কিমন ঠামে কেন দাঁড়ালো দাঁড়ালো চূড়াবাসী পরে ত্রিভঙ্গ বঙ্কিমন ঠামে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে দেখছি ও দুতি, তার মানে দুতি আমাকে আনতে এসেছে। এবার মনের আনন্দে গোবিন্দ দাঁড়িয়ে আছে, জানে দুতি এসে আমাকে নিয়ে যাবে। আর এদিকে দুতি কি করেছে, মা রাধা নাম গাইতে গাইতে দেখেও না দেখার ভান করে চলে গেছে। যখন চলে গেছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে কি হলো, আমাকে আনতে এলো আর আমাকে দেখে না দেখার ভান করে চলে গেল। তার মানে মনে হয় এই যমুনার তীরে অনেক ঝোপঝাড় আছে না, দেখতে পাইনি। তা আমি একটু পেছন থেকে ডাক দিই, ও দুতি শোনো শোনো দুতি। দুতি বলছে ডাকলেই কি আর তোমাকে পাওয়া যায় যে তুমি আমাকে পাবে? তোমাকে তো কত ডেকেও পাই না। দুতি তখন বলছি, ওমা এই ঝোপঝাড় জঙ্গল থেকে কে ডাকে গো? তার মানে ভূত ভূত বলেই দুতি পালিয়ে গেছে। এইবার গোবিন্দ আমার পেছন থেকে ছুটছে আর বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি ভূত নই, দাঁড়াও দাঁড়াও। দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে, তুমি ভূত নও? বলছে না। গোবিন্দ পেছনে আর দুতির মুখ সামনের দিকে। তুমি ভূত নও? বলে না আমি ভূত নই। তাহলে তুমি কে? তোমার পরিচয় দাও, তারপর তোমার বদন দর্শন করবো। আমার পরিচয়? মা দুতির সামনে দাঁড়িয়ে রয়েছি আর পেছন থেকে গোবিন্দ পরিচয় দিচ্ছে। দেখুন আমি কে জানো? ও দুতি, আমি তোমাদের মনের মানুষ দুতি। দুটি রে চেয়ে দেখ আমার পানে পানে রে, আমি তোমাদের মনের মানুষ গো দুটি রে। আমি ভূত নয়া, আমি ভূত নয়া প্রেত আমি ভূত নয়া, ভূত নয়া রে প্রেত নয়, মনের মানুষ ও গো দুটি নিতাই গৌর হরি বল হরি বল। মনের মানুষ গো দুটি। ও আগে বলবে তো, তার মানে মাধব। এইবার ঘুরে তাকিয়েছে। তা বলো আমাকে ডাক দিলে কেন? ডাক দিলে কেন মানে তুমি আমাকে আনতে আসনি? বলে না, তোমাকে কেন আনতে আসতে যাব? দেখুন মা, মাধবকেই আনতে এসেছি, তাও কেমন মিথ্যে বলছে। তোমাকে আনতে আসতে যাব কেন? তাহলে তুমি যমুনা তীরে কি করছো? আমি তো আমার গোবিন্দের, আমার রাধারানীর জন্য পুষ্প চয়ন করতে এসেছি। ও তা কিছু কি বলবে? গোবিন্দ আর কিছু বলতে পারছে না। দেখো তুমি চুপ করে আসো, তোমার কিছু বলার নেই তো, তাহলে আমি আসছি, আমার দেরি হচ্ছে। জেনা দুটি চলে যাচ্ছে। দুটিকে বলছো, ও দুটি কেন আর লজ্জা দিচ্ছ? সবই তো জানো, তোমাদের বিনোদিনী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাদের মিলনটা করিয়ে দাও না। ও বাবা, ওসব মিলন টিলন আমি করাতে পারবো না। এখন মিলন করালে মিলন তো হয়ে যাবে, আমি মিলন করালে তো মিলন তো হবেই, কিন্তু সর্বশেষে কথা উঠবে কে মিলন করিয়েছিল না দুতি। সব দোষ আমার ঘাড়ে পড়বে। ও বাবা, আমি দোষ নিতে পারবো না। ও দুতি অমন করো না, বলো না মিলনটা করিয়ে দাও না। এই দেখো মিলন করাতে পারবো না, কিন্তু তুমি যদি বলো আমি মিলনের বুদ্ধি দিতে পারি, আমার বুদ্ধি মতো চললে মিলন হতে পারে। তাহলে মা আজকে দুটি থেকে একটু বুদ্ধি নিয়ে নি, তাহলে মিলনটা আমাদের হয়ে যাবে। তাহলে কি বুদ্ধি শোনো না গোর। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলেও ভাঙিতে পারে মানে রে রমান, ভাঙলেও ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলেও ভাঙিতে পারে মানে রে রমান, ভাঙলেও ভাঙিতে পারে মালিনীর মান। যেতে কি পারবে, তুমি যেতে কি পারবে, যেতে কি পারবে, তুমি যেতে কি
পারবে। হচ্ছেটা কি তোমাদের? হ্যাঁ, যা মুখে আসছে কি তাই আবার বলতে মান হবে। আর মালিনী সাহিত্য হবে। ও মা, মালিনী কাদের বলে গো? যারা মাছ বিক্রি করে। যারা মাছ বিক্রি করে তাদেরকে মালিনী বলে। ঠিক বলেছে? ভুল? ঠিক বলে? ঠিকটা তাহলে কি শুনি? হ্যাঁ, যারা মালা বিক্রি করে তাদেরকে মালিনী বলে, যারা ফুল তোলে মালা বিক্রি করে তাদেরকে মালিনী বলে। ও মা, তাহলে মালা কারা বিক্রি করে গো? ফুল কারা বিক্রি করে? মেয়েরা না ছেলেরা? হ্যাঁ, মালিনী মানে গোবিন্দ ছেলে না মেয়ে গো? হ্যাঁ, কি এমন ভারী মান করেছে মেয়ে সাজতে। দেখো, আমি কিন্তু তোমাকে যেতে বলতে যাইনি, তুমি আমাকে অনুরোধ করেছে বলে আমি বুদ্ধি দিয়েছি। সাজলে তোমার মিলন হবে, আমার কি? আমি তাহলে চললাম। এই বলে দিনা দুতি চলে যাচ্ছে, পেছন থেকে হাতটা ধরেছে। ও দুতি, রাগ করছো কেন? আমি কি বলেছি সাজবো না? একবারও বলেছি আমি সাজবো না। এখন বিপদ খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন তোমাদের কথা মতো চলতে হবে। তা সাজতে যখন হবে সাজিয়ে দাও। কি গো মা, কে সাজাতে পারে? বিউটি পার্লার। ও মা, কে সাজাতে পারে গো? না, এটা ঠিক বলেছে, কিন্তু এখন সমস্যা হলো এত রাতে কোন বিউটি পার্লার খোলা আমি পাবো যে গোবিন্দকে নিয়ে গিয়ে সাজিয়ে নিয়ে আসবো? ও মা, আরেকজন সাজাতে পারে, কে বলুন তো? মায়া বলে। বাহ, কে বললেন? যোগ মায়া। সুন্দর উত্তর দিয়েছে। হ্যাঁ, মায়া বলে যোগ মায়া সাজাতে পারবে, মহামায়া। যে না স্মরণ করেছে মহামায়াকে, এসে সুন্দর করে যোগ বলে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে। কেমন ভাবে গো? অন্তর দেবতা এবারে ধরো হে মূরতি, প্রাণের প্রদীপ জালি প্রভু করিব আরতি। অন্তর দেবতা এবারে ধরো হে মূরতি, প্রাণের প্রদীপ জালি জালি তোমার করিব আরতি। প্রণয় পিপাসী রাধার অভিলাষী তুমি, প্রণয় পিপাসী মম ভমা নির্গারে হন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ওমা, ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ কি না? কাকে ভালো লাগছে? কি ভালো লাগছে? মালিনীকে। বাহ, সুন্দর উত্তর, মালিনীকে ভালো লাগছে। কিন্তু বাবা, এখানে তো ভালো লাগার বিষয় হচ্ছে না। এখানে কথাটা হচ্ছে গোবিন্দ ছেলে মেয়ে সাজাতেই হবে। তো মেয়ে সাজানোটা ঠিক হয়েছে নাকি সেটা দেখতে হবে, তাই তো? ঠিক হয়েছে? বলে ঠিক হলে হবে। গোবিন্দের জোড়া ভুরু বাঁকা নয়, সব সাজ ওখানে এসে ও দেখলেই চিনে ফেলবে। তাহলে কি হবে? আরে চাপা দিয়ে দাও। বেশ, আমার চাপা দিয়ে দেবো। আর চেনা যাবে না তো? আর চেনা যাচ্ছে? জোড়া ভুরু বাঁকা নয়, দেখা যাচ্ছে না তো? এবার তাহলে যাওয়া যেতে পারে। বলি, এই যে তোমাদের বিনোদিনী তো খুব চতুর, আমাকে ধরে ফেলবে না তো? কথাটা মন্দ বলনি। একটা কাজ করো তো, তুমি তোমার মায়ের কাছ থেকে একটু ঘুরে আসো। তোমার মা যদি তোমাকে চিনতে না পারে, এই বৃন্দাবনে কারোর সাথ দিনই তোমাকে চিনতে পারে। বেশ, তাহলে এই যে তাহলে তুমি তোমার মায়ের কাছ থেকে ঘুরে এসো, আমি আমার কাজগুলো মিটিয়ে বিনোদিনীর কাছে যাচ্ছি। বেশ, এদিকে গোবিন্দ আমার বৃন্দাবনের পথে পথে চলছে, একটু উলুধ্বনি হবে সবাই মিলে একটু গোবিন্দের জন্য। ও তোরাকে মালা নেবে গো, গোবিন্দ যাচ্ছে আর বলছে, একটু উলুধ্বনি হোক। ও গো ব্রজবাসিনী, তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। মালা এক গাছি নয় গো গাছি নয়, মালা এক গাছি নয় গো গাছি নয় গো, মালার ডালা এনেছি তোরাকে
মালিনী যাচ্ছে না? ও মা, যশোমতী মা রোহিণী মাকে ডাকছে, ও দিদি একটা মালিনী যাচ্ছে না, আর গলাটা পুরো আমাদের গোপালের মতো, ডাক দেখি। ও মালিনী শোনো শোনো। মালিনী ভালো করে ঘোমটা এঁটে বলছে, কি গো আমাকে ডাকলে? বলি একটা কথা জিজ্ঞেস করবো তোমায়। বলে হ্যাঁ বলুন মা। বলছি তোমার গলাটা না আমার ছেলে কৃষ্ণের মতো, সর্বনাশ। এটাতেই রাধারানী ধরে ফেলতো না। আসলে মা এই গরমে চিৎকার করে করে মালা বিক্রি করেছি তো গলাটাতেই ধরে গেছে। এবার মা মেয়েদের গলা ধরে গেলে ছেলেদের মতো শোনায় না, ওই জন্য তো মনে হচ্ছে। তা বেশ বেশ, তা তুমি এরকম অল্প বয়সে মালা বিক্রি করছো, তোমার পিতা মাতা কই? হ্যাঁ, তুমি যে মালা বিক্রি করে বেড়াচ্ছ, তোমার পিতা মাতা কই? পিতা মাতা নেই? ও মা, গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সত্যিও বলবো না, এবার এমন ভাবে বলবো কেউ বুঝতেও পারবে না। তোমার পিতা মাতা কোথায়? আমার মা পিতা মাতা কোথায় জানো? মাতা যমুনার তীরে, পিতা কংসের কারাগারে। মাতা যমুনার তীরে পিতা কারাগারে, মাতা যমুনার তীরে, পিতা কংসের কারাগারে। মাতা যমুনার তীরে পিতা কংস কারাগারে। দুজনাতে দুইজনেতে রয়, দুজনাতে দুজনেতে রয়, আর দুইজনেতে দুই স্থানেতে রয়। আরে দুজনেতে দুজনেতে রয়। উত্তর দেখুন। ওমা, কৃষ্ণের এদিকে বসুদেব পিতা, দেবকী মাতা, এদিকে নন্দরাজ পিতা, যশোমতী মাতা, দুটোকে গুলিয়ে দিয়েছে। একটা পিতার কথা বলেছে আর একটা মাতার কথা বলেছে। তার মানে যশোমতী আছে বৃন্দাবনে, যমুনার তীরে বৃন্দাবন, তাহলে মাতা যমুনার তীরে, আর বসুদেব আছে কংসের কারাগারে, পিতা কংসের কারাগারে। ও, তোমার পিতা কংসের কারাগারে আছে বলে তুমি এভাবে রোজগার করছো। যাও 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 মা, তোমাকে আটকে রাখবো না, তবে কিছু আমাদের দুয়ারে দাঁড়ালে কিছু নিয়ে যাবে না? বলে নিয়ে যাবো তো মা। কি নেবে? তুমি শুধু আশীর্বাদ করে দাও যেন আমার মনের বাসনাটা পূর্ণ হয়ে যায়। পুরনো হয় মা। দেখেছেন মা, মা মাথায় আশীর্বাদ করে বললো, যাও তোমার মনের বাসনা পূর্ণ হোক। যত কঠিন থেকে কঠিন কাজ হোক না কেন, যদি পিতা মাতার আশীর্বাদ কোনো সন্তান মাথায় নিয়ে যেতে পারে, সেই কাজ সফল হবেই হবে। কিন্তু এখনকার পিতা মাতার চরণে প্রণাম করে কতজন বাইরে যায় আমার জানা নেই। তো মাতার থেকে আশীর্বাদ নিয়ে গোবিন্দ আমার চলেছে বিনোদিনীর গৃহের দিকে, আর বলছে, ও তোরাকে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। দুতি তোর প্রাণবধূকে আনতে গেছে, এক্ষুনি তো নিয়ে চলে আসবে। তা তুই কি মালা গেঁথেছিস? মাথা তো কথা হয়নি, তো একটা মালা কিনে রাখবো, ধুয়েলে তার গলায় দিবি। বেশ, তাহলে মালিনীকে ডাক। তাহলে মালিনী কি বলছে মা? ও তোরাকে মালা নিবি গো, ও গো ব্রজবাসিনী। ও মালিনী, ললিতা বলছে, এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমরা তোমার মালা কিনিব। আরে কি বানাবে কোথা ধামে গো, তোমার কি বানাম কোথায় ধাম গো, তোমার কি বানাবে কোথায় ধামে গো। তুমি প্রাণ শীতল করিব তোরাকে মালা দিবি গো, তাই আমার প্রেমার ধরিব ধরিব। তোরাকে মালা কিনিব। ও ব্রজবাসিনী গো। বাবা মালা বিক্রি করতে করতে চলেছে, আর এদিকে ললিতা ডেকে নিয়ে এসেছে। ডেকে নিয়ে এসে একদম রাধারানীর পাশে বসিয়েছে। ওমা, ওমা এরা চলে যাচ্ছেন কেন? কি হয়েছে? আর কিছুটা সময় মা, চলে যাবেন না, আর একটু সময়, মিলনের পর্যায়ে এসে গেছে, মিলন হয়ে যাবে। ওমা, বিনোদিনীর পাশে যেই না বসিয়ে দিয়েছে, গোবিন্দ ভালো করে ঘোমটা টাইটেছে, আর মনে মনে চিন্তা করছে বা ঠিকঠাক ভাবে উত্তর দিতেই হবে। এই যে, ও মালিনী, প্রশ্নের উত্তর দাও, তোমার নাম কি? কি গো মা, গোবিন্দের নাম কি? কৃষ্ণ। তাহলে কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, নাম কি হবে? কৃষ্ণা। আমার নাম হয় কৃষ্ণা মালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমার নাম কৃষ্ণ মালিনী, শোনো শোনো রাজনন্দিনী। আমার নাম কৃষ্ণা মালিনী, শোনো শোনো রাজনন্দিনী। ও, তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধূর নাম কৃষ্ণ। যেই না বধূর নামের সঙ্গে মিলে গেছে মা,
রাধারানী একদম পাশে গা ঘেঁষে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে গোবিন্দের মনে আর আনন্দ ধরছে না। একটু আগে তাড়িয়ে দিয়েছিল, এখন জড়িয়ে ধরেছে, কি মজা। এবার মা সেই সময় আমার গোবিন্দকে প্রশ্ন করেছে, এই যে তোমার বাড়ি কোথায়, তুমি থাকো কোথায়? আমি আমি হ্যাঁ, তুমি থাকো কোথায়? ও মা, মালিনী কোথায় থাকে গো? আমাদের গোবিন্দ কোথায় থাকে? ভক্তের হৃদয় মন্দিরে। বলছে যে আমাকে ভক্তি ভরে ডাকে আমি তার বাড়ি চলে যাই। কিন্তু এটা তো পরিষ্কার বলে দিলে বুঝে যাবে। তাহলে উল্টে কি বলছে, আমার কোনো ঘর বাড়ি নেই গো, ঘর বাড়ি নেই, তুমি কোথায় থাকো? আমি আমায় আদর করে যে জনে ডাকে গো, আমায় আদর করে যে জন ডাকে গো, আমায় ভক্তি ভরে যে জনে ডাকে গো, আমি যাই গো তার বাড়ি, তোরা কে ভালো নেবে গো। ও গো ব্রজবাসিনী। ও মালিনী, এত প্রশ্ন হলো, শেষ প্রশ্ন, তোমার স্বামীর নামটা কি গো? ছি 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 ছি, এই স্বামীর নাম ধরতে আছে? মেয়েদেরকে স্বামীর নাম ধরতে আছে? আচ্ছা প্রশ্ন তো কি গো মা, মেয়েদেরকে স্বামীর নাম ধরতে নেই? ধরতে আছে? ও এখন ধরতে আছে, বলে পুরো নিয়মই উল্টে দিয়েছে। ও মা, ধরতে আছে কি স্বামীর নাম? আমার ঠাকুমারা ধরতো না, আপনারা যাই বলেন। আরে আমার ঠাকুমাকে জিজ্ঞেস করেছিলাম, কি জিজ্ঞেস? এ দাদুর নাম কি? বলছে আরে বোকা, আমার স্বামীর নাম ধরতে আছে। বলছে তাহলে কি করে জানবো? বলছে ইংরেজিতে, বলছে শুনে নে, বলছে ঝুল ঠাকুর, তো দাদুর নাম ঝুল ঠাকুর। ঝুল ঠাকুর? হ্যাঁ, আরে কালীপদ মানে শ্যামামা, ঝুল ঠাকুর বলে না? এ তো ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলেও পারবে না, সায়েন্সের স্টুডেন্টরাও পারবে না। তাহলে দেখো বাবা, যে নাম ধরে ধরুক, আমি আমার স্বামীর নাম ধরতে পারবো না। তবে শোনো মা, মনে মনে চিন্তা করছে গোবিন্দ, বদনে বলছে আমি স্বামীর নাম ধরবো না, মনে মনে বলছে আমি জগৎ স্বামী, আমার আবার স্বামী আনবো কোথার থেকে? আবার মিথ্যেও বলা যাবে না, ধরা পড়ে যাবো। ওই জন্য বলছে কি, এই দেখো আমি স্বামীর নামটা মুখে ধরতে পারবো না। তাহলে কি হবে, এই দেখো এদের মানে মেয়েরা যদি একের পর এক প্রশ্ন করতে থাকে না, আবার আমাকে ধরে ফেলবে, তাহলে এদের মনটাকে ঘুরিয়ে দিতে হবে। কি করে ঘোরাবো? এই দেখো এতক্ষণ যে আমি বসে রয়েছি, আমার কি মালা বিক্রি হয়েছে? না না তাহলে আমার কি রোজগার হয়েছে? না না, তাহলে আমি তো রোজগার না করলে খেতে পারবো না, তাহলে আমি খাবো কি? আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, খুব রেগে যাচ্ছি। এবার তোমাদেরকে অভিশাপ দেব। কি গো মা, এটা অভিশাপ নেবেন তো? তাহলে অভিশাপটা কি আমি দিই? তাহলে সবাইকে কিন্তু যারা যারা এখানে আমার বিনোদিনী সই হয়েছেন, তাদের সবাইকে অভিশাপ নিতে হবে। আজকে যে আমার মালা না নিয়ে বাড়ি যাবে, বাড়ি যাবে, আজকে যে আমার মালা না নিয়ে বাড়ি যাবে, তার শাশুড়ি ননদিনী মারা যাবে। ভালোই হবে, ভালোই হবে, ভালোই হবে। কার ভালো হবে একটু মা হাত তুলে দেখাবেন। কেউ দেখাবে না, ঘরে গিয়ে অশান্তি হয়ে যাবে। ওই যে 18 দিনের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল, ঘরে গিয়ে যদি শাশুড়ি জানতে পারে বৌমা এখানে হাত তুলেছিল, শাশুড়ি ননদিনী মারা যাবে। ওই 18 দিনের যুদ্ধ বাড়িতে গিয়ে 18 মিনিটে শেষ হয়ে যাবে। আপনাদের নয় মা, ললিতা বলছে যে মালা নিক বা না নিক, রাই তুই কিন্তু নিবি না। মালা না নিলে শাশুড়ি ননদিনী মারা যায়, তোর ঘরের ওই বাঘিনী আর নাগিনী মরে গেল, সব সমস্যার সমাধান। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ভালো করতে গিয়ে খারাপ করে ফেলেছি, অর্থাৎ মালা না নিলে তো মিলন হবে না, তাহলে মালাটা আমাকে বিক্রি করতেই হবে। তাই বলছে দেখো এটা আমার মালার খারাপ গুণ, আমার মালার ভালো গুণও আছে। ভালো গুণ আছে গো, শুনবে নাকি? আমি আমার মালার গুণ বলছি, যদি কেউ মালা নিতে ইচ্ছুক থাকেন উঠে এসে মালা নিয়ে যাবেন দক্ষিণা দিয়ে। যাই হোক, আমার মালার ভালো গুণ হচ্ছে, যে জনে আমার মালা পরিবে, পরিষ্কার শোনা যাচ্ছে তো? যে জনে আমার মালা পরিবে, নাগর তাহার বসেতে রবে। যে জন মালা পরিবে, নাগর তাহার বসেতে রবে। যেজন মালা কিনিবে, নাগর তাহার বসেতে রবে। আছে নাকি কারো নাগর ছটফট করে? থাকলেও বলবো না। সমস্যা আছে? থাকলে নিয়ে যাবেন। এই রাই, কেউ বা নিক বা না নিক, তুই আগে মালা নিয়ে নে একটা। বলে কেন রে? বলে তোর নাগরটা তো আগের রাতেই পালিয়ে গেছে, যদি মালায় বসীকরণ হয়। আচ্ছা আর কোনো গুণ আছে নাকি? বলে হ্যাঁ আছে তো।
আমার আর কি গুণ দেখুন, যার মনে নেই গো ভক্তি মালা নিলে হবে গো ভক্তি। যার মনে নেই গো ভক্তি মালা দিলে হবে গো ভক্তি। তার মনে নেই গো ভক্তি মালা নিলে হবে যে ভক্তি। যার মনে নেই গো ভক্তি এই মালা দিলে হবে গো ভক্তি। কটা হলো? দুটো। দুটো, মনে রাখুন। যে ছেলের হয়নি বিয়ে, কি বললে? ওমা দেখতে আসছে মিষ্টি খাচ্ছে আর চলে যাচ্ছে মিষ্টি মুখে হ্যাঁ আর বলে গেল না। যে ছেলের হয়নি বিয়ে মালা নিলে হবে গো ভক্তি। যে ছেলের হয়নি বিয়ে মালা দিলে হবে গো বিয়ে। ছেলের হয়নি বিয়ে মালা নিলে হবে গো বিয়ে। যে ছেলের হয়নি বিয়ে মালা দিলে হবে গো বিয়ে। যে মেয়ের হয়নি বিয়ে মালা নিলে হবে গো বিয়ে। যে মেয়ের হয়নি বিয়ে মালা দিলে হবে গো বিয়ে। যে জনে আমার মালা পরিবে ত্রিতাব জ্বালা দূরেতে যাবে। যেজন মালা পরিবে তবে জ্বালা দূরেতে যাবে। যেজন মালা পরিবে ত্রিতাব জ্বালা দূরেতে যাবে। যেজন আমার মালা পরিবে তবে জ্বালা দূরেতে যাবে। তবে বলতে গেলে অনেক রাত হয়ে যাবে, আমি এমনি বলে দিচ্ছি মা। আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌতিক যদি কেউ কৃষ্ণ প্রসাদী মালা ধারণ করতে পারে অঙ্গে, তারই তিতাব জ্বালা দূরে যাবে। যার কৃষ্ণ ভজন সাধনে ভক্তি নাই, সে যদি কৃষ্ণ প্রসাদী মালা অঙ্গে স্পর্শ করাতেই পারে, তার মনে ভক্তির সঞ্চার হবে। যদি কারো বাড়িতে ছোট বাচ্চা থাকে, মা এই কৃষ্ণ প্রসাদী মালা তার অঙ্গে স্পর্শ করলে মনে ভক্তির সঞ্চার হবে, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কথা। যেমন আমরা ভগবানের চরণে কৃষ্ণ প্রসাদী ফুল বাড়িতে নিয়ে আসি মা, কেন? নিজেদের মঙ্গলের জন্য, তাই তো? তদ্রূপ এই কৃষ্ণ প্রসাদী মালা নিলেই নিজেদের মঙ্গল হবে, সংসারের মঙ্গল হবে। তো যাই হোক মা, বলছে আমরা সবাই মালা নেব, কিন্তু মালিনী তুমি তোমার স্বামীর নামটা বলো। আবার স্বামীর নাম? এত কিছু বলার পরও সে স্বামীর নামেই ঠেকে আছো? বলছে হ্যাঁ স্বামীর নামটা বলতেই হবে। দেখো আমি তো মুখে নাম ধরবো না, খালি ইঙ্গিতে বলছি, একটু বুঝে নিও। তা বলে আমার কাকু যে ইঙ্গিতটা দিয়েছিল ওরকম ইঙ্গিত আমি দেবো না, আমার জানা নেই। তো আমি ইঙ্গিতে বলছি, আপনারা বুঝে নিন, একটু মন দিয়ে শুনবেন মা। ভালো তৈলেতে চরণ দিলে গো, ভালো তৈলেতে চরণ দিলে গো। ভালো তৈলেতে চরণ দিলে গো। স্বামীর নাম হয় গো সজনী, তোরাকে মালা নিবি গো। তাই গো, হরি বল, হরি বল। ভালো তৈলেতে চরণ দিলে গো, একটা ভালো তেলের নাম বলো। কেরোসিন তেল। ওমা একটা ভালো তেলের নাম বলো। সরিষার তেল, বা আর সব থেকে ভালো সরিষা কি? রাই সরিষা। তাহলে উত্তর হয়ে গেছে, একটু মিলিয়ে নিন। তাহলে ভালো তৈলেতে চরণও দিলে গো, ভালো তৈল হলো সরিষার তৈল, আর ভালো সরিষা হলো রাই। রায়ের সঙ্গে চরণ যোগ হবে কি? রায়ের সঙ্গে চরণ যোগ হবে কি? রায় চরণ। বলছে তোমার তাহলে স্বামীর নাম রায় চরণ, বলছে আমি মুখে নাম ধরবো না। আরে হ্যাঁ কি না বলো। আচ্ছা মা আপনারা বলুন তো, যে মা তুমি রায়চরণ বলে দিলে গোবিন্দের নাম, আমরা বিশ্বাস করে নেব? যুক্তি দেখাতে হবে তো। রায়চরণ বললে কি রায়চরণ প্রভুর নাম হয়ে যাবে? তাহলে কি করে রায়চরণ হলো? দেখুন মা, আমার গোবিন্দ এসেছিলেন রাধারানীর চরণ পাবে বলে, চরণ ধরে কেঁদেছিল, চরণ পাইনি, চরণে কৃপা পাইনি, চলে গেছি। তো আবার সেই চরণে ঠাঁই পাওয়ার জন্য এসেছে বলেই গোবিন্দই আমার ইশারায় রাধারানীর দুটো চরণ দেখিয়ে বলল আমার স্বামীর নাম ওই চরণ, রাই চরণ। আচ্ছা তোমার স্বামীর নাম যখন বললে তার মানে স্বামী আছে। আচ্ছা কারো যদি স্বামী তাকে, স্ত্রী কি এই রোদে পুড়ে পুড়ে মালা বিক্রি করে রোজগার করে? তাহলে স্বামী কি কাজ টাজ করে না নাকি? বলে আর দুঃখের কথা বলো না রাই, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। সে কি কথা? চলে গেল কেন? বলে একদিন আমি সেবার বস্তু সাজিয়ে বসেছিলাম, আমার স্বামী আসবে, আমাকে বলে গেল আমি আসবো, তুমি সেবার বস্তু সাজিয়ে বসে থাকো, হ্যাঁ আমার জন্য তুমি বসে থাকবে। কিন্তু এইবার আমি আমার স্বামীর জন্য আশা পথে নয়ন দিয়ে সেবার বস্তু সাজিয়ে বসে আছি। আসার কথা সন্ধ্যার সময়, এসেছিল পরের দিন প্রভাতকালে। এবার আমি রেগে গিয়ে সব সেবার বস্তু ফেলে দিয়ে রাগ করে বসেছিলাম। তো সারা রাত জেগেছি, রাগ হবে না? তো আমার স্বামী এসে আমাকে কত সাধলো, কত জাঁদলো, চরণ ধরে কাঁদলো, কিন্তু আমার মান ভাঙলো না।
আর আমার মান যখন ভাঙলো না, আমার স্বামী চলে গেল আর বলে গেল তোমার কাছে আমি আর কোনোদিন আসবো না। সেই যে চলে গেল, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। রাধারানী মনে মনে ভয় পাচ্ছে। আচ্ছা মা বলুন তো, আজকে যে গল্পটা মালিনী শোনালো, এটা কার গল্প? কার গল্প? রাধারানীরই গল্প, তাকেই শোনাচ্ছে। বিনোদিনী মনে মনে চিন্তা করছে, একই ঘটনা তো আমার সঙ্গেও ঘটেছে, আমার প্রাণ বধূও তো বলেছে আর কোনোদিন আসবে না, তার মানে কি আমার প্রাণ বধূও আর আসবে না? তাই থাকতে না পেরে বিনোদিনী কি করেছে, মালিনীকে জড়িয়ে ধরে বলছে, মালিনী তোমার দশায় আমার দশা, তোমার দশায় আমার দশা, একে যে হইল তুমি আমি দুজন সই পাতাইব, তুমি আমি দুজনাতে ওই পাতাইব, তুমি আমি দুজন সই পাতাইব, তুমি আমি দুজনাতে ওই পাতাইব। তোমার আমার দশা যখন এক, এসো তুমি আর আমি সই পাতাই। ও বিনোদিনী, আমার সঙ্গে সই পাতাবো বললেই পাতানো যায় না, আমার সঙ্গে সই পাতাতে হলে 3 সত্য করতে হয়, যেই বন্ধুত্ব কোনোদিন ভাঙে না। কি গো মা, 3 সত্যের কথা কোনোদিন নড়চড় হবে না। এই নাও, সত্য সত্য সত্য, 3 সত্য হয়ে গেছে, মানে তাহলে তুমি আর আমি সই। কি গো মা, এটা আমরা সবাই সই তো? তাহলে এতক্ষণ যে মালিনী মাথায় মানে মুখে চাপা দিয়ে ঘোমটা, এক হাত ঘোমটা টেনে গল্প করলো, তার সঙ্গে যখন বন্ধুত্ব হয়েছে, তার বদনটা এবার দর্শন করতে হবে তো। তাহলে ও মালিনী, এবার তোমার বদনটা দেখি। কিন্তু মালিনী মনে মনে চিন্তা করছে, বদন যদি দর্শন হয়ে যায়, যদি আবার তাড়িয়ে দেয়, চিনে ফেলি যে এতক্ষণ আবার ছলনা করলি, তাই ভয়ে গোবিন্দ বলছে, আমার ভারী লজ্জা করছে, আমি কিন্তু বদন দেখাবো। সে কি কথা, আমরা এখানে সবাই তো নারী, কিসের লজ্জা? তোলো তোলো। এবার কিছুতেই গোবিন্দ আমার ঘোমটা তুলবে না, আর অষ্টসখীও ছাড়বে না। অষ্টসখী সবাই মিলে জোর করে ধরে, যেই না ঘোমটা খালি তুলে দিয়েছে, মা জোড়া ভুরো বাঁকা নয়ন দেখিতে পাইল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। শ্যামনাগরকে পেয়ে বিনোদিনী যেন এক দীর্ঘশ্বাস ফেলে করজোড়ে বললেন, তোমাকে তাড়িয়ে আমি বড় অন্যায় করেছি, আমি মনে করে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এদিকে বিনোদিনী যেই নাই কথা বলেছে, প্রাণ গোবিন্দও করজোড়ে বললেন, রাই আমি তোমাকে কথা দিয়েও তোমার কুঞ্জে আসতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দুজনের কাছে যখন ক্ষমা স্বীকার করেছি, মা যুগল মিলন হলো। আর সখীগণ বললেন, আর বিলম্ব কেন, এত কষ্ট করে মালিনী সেজেছে, যা তুই মালিনীর বামে গিয়ে দাঁড়া। আজ সুন্দর করে বেশে দাঁড়িয়ে রয়েছে আমার শ্যাম মালিনী বেশে, আর বামে রাধারানী যুগল দর্শন। চলুন সবাই মিলে একটু উলুধ্বনি হরিধ্বনি দিয়ে যুগল দর্শন করবো। আজ রাই মিলে লগন শ্যাম সনে, আমার রাই মিলিল আমার রাই মধুর বৃন্দাবনে, আজ মধুর আমার রাই মিলিল গো শ্যাম সনে, আমার রাই মিলিল গো শ্যাম সনে, অষ্টসখী তোরা করি মালায়া নিল, অষ্টসখী তোরা করি মালায়া নিল, অষ্টসখী তোরা করি মালায়া নিল, অষ্টসখী তোরা করি মালায়া নিল,